ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে শান্তিতে আনন্দে থাকুন এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে এই ভিডিওতে জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে উপস্থিত হয়েছি। প্রত্যেককে স্বাগত। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রথমেই কিছু কথা বলি, সেটা হচ্ছে যে 14 তারিখ, 14, 15, 16, 17, 18, 14, 15, 16, 17 তো বটেই, 18 করলেও ঠিক আছে। মানে 4 দিন থেকে 5 দিন আপনারা কোনো জায়গায় কোনো দূরে ভ্রমণে যাবেন না। গেলে কি হবে না হবে সেটা পরে। কথা হচ্ছে যে এই সময়টা খুবই খারাপ, খুবই গ্রহ চক্রের দিক থেকে খুব খারাপ। কোনো ধরনের কোনো কিছু বাজে কিছু হতে অনেকের সঙ্গেই হতে পারে। কারোর সঙ্গে ঝুটঝামেলা ঝগড়াঝাটি কোনো কিছুতে যাবেন না। এই কটা দিন অপেক্ষা কিন্তু করবেন। কারোর সঙ্গে ঝুটঝামেলা মারামারি ভুল বোঝাবুঝি করা বা কথা কাটাকাটি করা, কাউকে কোনোভাবে শত্রুতার আচরণ করার, কারোর সঙ্গে এইসবগুলো করবেন না। মুখ লাগাও করবেন না। এটা আপনাদের জন্যে সকলের জন্যেই এটা কিন্তু বলা রইল। সবারই হবে এমন ব্যাপারটা নয়, কিন্তু অনেকের ক্ষেত্রে সময়টা যেহেতু ভালো না, তাহলে দেশকাল পাত্র ভেদে সকলকেই কিন্তু এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। বাইরে দূরবর্তী জায়গাতে ভ্রমণে না যাওয়া বেটার। আগে যা পূর্বাভাস দিয়েছি সবগুলোই মোটামুটি মিলে গেছে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে গিয়ে এগুলো হয় আপনাদের সকলের আশীর্বাদের, সকলের ভালোবাসায়। আমি নিজে চেষ্টা করি যাতে করে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়া যায় এবং আনকাট, কোনো কাটাকুটি নেই, কোনো আপনার এডিটিং নেই। আমি একদম সামনাসামনি সরাসরি বলি। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে আমরা আমাদের আজকের রাশিফল নিয়ে আলোচনা করি। আজ হচ্ছে 28শে বৈশাখ, 12ই মে, সোমবার। শুক্ল তিথি হচ্ছে আর কি পূর্ণিমা তিথি। শুক্ল পূর্ণিমা বলা হয় যদিও, পূর্ণিমা তিথি এবং বুদ্ধ পূর্ণিমা। রাত্রি 10টা 26 মিনিট পর্যন্ত এই পূর্ণিমা থাকবে। তারপরে হবে আপনার কৃষ্ণ প্রতিপদ, সেটাও কিন্তু ভালো, শুভ। মানে আজকের দিনে অনেক কিছু কিন্তু এই ব্যাপারগুলো শুভ আছে। রাহুকাল সকালবেলায় পেরিয়ে গেছে, অত চিন্তার কোনো ব্যাপার নেই। চন্দ্র সকাল 6টা 17 গতে বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্র হচ্ছে গিয়ে বৃহস্পতির নক্ষত্র। এই বৃহস্পতি নক্ষত্রে যাদের আছে চন্দ্র, ঠিক আছে, তাদের ক্ষেত্রে একটুখানি বলে দিই তাদের ক্ষেত্রে কীরকম হবে এবং আপামর সকলের কেমন হবে। বৃহস্পতি নক্ষত্রে যখন আছে তখন এটুকু জানবেন যে যাদের বৃহস্পতি জন্মকুণ্ডলিতে ভালো আছে, ভালো অবস্থায় আছে এবং বর্তমানে রাশি অপেক্ষা শুভ জায়গাতে আছে, তাদের কিন্তু অনেকটা ভালো যাবে, অনেকটাই ভালো যাবে। কারণ আরও তো 8টা গ্রহ আছে। ব্যাপার হচ্ছে যে এদের চরিত্র কীরকম জানেন তো, সুগঠিত এবং বুদ্ধিমান হয়, প্রবল ঈশ্বরে বিশ্বাসী হয়, সত্যনিষ্ঠ হলেও একদম গোঁড়া এরকম নন। তবে এরা আধুনিক চিন্তাধারায় আগ্রহী থাকে। অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের জাতক পরিবার পরিজন হতে অনেক সময় দূরে অবস্থান করে। দাসত্ব এই জাতকের মৃত্যু তুল্য। তার মানে ভদ্রলোক বা জাতক বা জাতিকা স্বাধীনচেতা, স্বাধীনভাবে কাজ করতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অহিংসার পূজারী, ঠিক আছে। সুবক্তা হয়, জনসম্মোহিনী, একটা শক্তি সম্পন্ন ব্যাপার থাকে। যেখানে বলে সেখানে এরা কিন্তু মাতিয়ে দেয়, বাগ্মী হয়। এদের কথা লোকে মন দিয়ে মুগ্ধভাবে শোনে বা মুগ্ধ হয়ে যায়। যাই হোক, এবারে বেশি কথা বললে অনেকটা চলে যাবে, সময় চলে যাবে। মেন ব্যাপার হচ্ছে গিয়ে আজকের রাশিফল নিয়ে আলোচনা করব। মেষ থেকে মীন কেমন যাবে দিন, এই ব্যাপারটাকে আমাদেরকে সামনে রেখে শুরু করব। মেষ
রাশি। তবে তার আগে কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটা একবার জানিয়ে দিই। মেষ রাশিতে রবি এবং বুধ, বৃষ রাশিতে বৃহস্পতি, মঙ্গল বসে আছে কর্কট রাশিতে, কেতু কন্যায়, চন্দ্র তুলায়, আর তিনটি গ্রহ হচ্ছে গিয়ে শুক্র, শনি এবং রাহু। এই তিনটি গ্রহ একসঙ্গে মীন রাশিতে বসে আছে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটা কথাই বলে রাখছি আগে থেকে, মিলিয়ে নেবেন ব্যাপারগুলো, যাতে হচ্ছে গিয়ে যাদের বৃহস্পতি ভালো, প্রত্যেকটি রাশির কথা বলছি, তাদের ক্ষেত্রে একরকম বলবো, প্রত্যেকের ক্ষেত্রে যে গ্রহটার নাম নিয়ে বলবো সেই গ্রহটা কিন্তু শুভ। আজকে যেহেতু চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে আছে এবং সারা দিন থাকবেই, ঠিক আছে, কালকে পাল্টাবে, তো সেই জায়গাতে আপনাদেরকে কি করতে হবে, এই বিশাখা নক্ষত্র বৃহস্পতি যাদের ভালো আছে তাদের কিন্তু ভালো হবে। তেমনি এই মেষ রাশির জাতক জাতিকাদের যদি বৃহস্পতি শুভভাবে থাকে তাহলে ভালো ফল পাবে, যেরকম অবস্থাতে থাকবে। কারণ মেন হচ্ছে গিয়ে ন্যাটাল চার্ট, অর্থাৎ নিজের জন্মকুণ্ডলী। জন্মকুণ্ডলী যেটা ভালো থাকবে সেরকমভাবে এখানে ফল পাবেন, যদি খারাপ থাকে সেটাও এখানে পাবেন। খুব খারাপ থাকলে কী হয়, এখানে যদি ভালো থাকে তাহলে অতটা খারাপ হয় না। এবারে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক আজকে কিন্তু মোটামুটিভাবে ঠিক থাকবে, অর্থাৎ অর্থর দিকটা শুভ। গৃহে চাপানুতর কিন্তু থাকবে, তবে একটা ব্যাপার হচ্ছে গিয়ে সেরকম ধরনের কোনো কিছু খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নেই। আপনার সন্তানের দিক থেকে মোটামুটি শান্তি, ভালো শুভ সংবাদ ব্যাপারগুলো থাকবে। প্রেমের ক্ষেত্রে সেরকম ধরনের শুভ ব্যাপার বা নাচানাচির ব্যাপারটা কিন্তু অতটা হবে না। আপনার সপ্তম ভাব, অর্থাৎ এইখানে আপনার ব্যবসার ক্ষেত্রে মোটামুটিভাবে শুভ যাবে, খুব শুভ না গেলেও কিন্তু আপনার পক্ষে ভালো যাবে। এবং বৈবাহিক জীবন চাপ থাকবে, বৈবাহিক জীবনের তাপ উত্তাপ থাকবে, কারণ রাশিতে সূর্য বসে আছে তো, দৃষ্টি দিয়ে আছে, তাহলে একটু চাপ উত্তাপ থাকবে, কিন্তু সেটা ঠিকঠাক হয়ে যাবে। ভাগ্যভাব সুন্দর আছে, শুভ থাকবে, ভাগ্য সহায়তা দেবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু সেই ধরনের সুবিধা ভোগ এই মুহূর্তে নেই। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। রোজ একই কথা বলি যে নিজের মুখ ব্যবহার এগুলোকে ঠিক রাখতে হবে, আর কোনো জায়গায় ক্যাদদানি দেখানো, আমি এই সেই হুনুগিরি, এইসব ব্যাপারগুলো কিন্তু না করাটাই বুদ্ধিমানের কাজ। তাতে আপনার ক্ষেত্রে কিন্তু আপনি নিজেই দেখবেন যে আপনার পরবর্তী ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, তাদের থেকে লাভ, এই ব্যাপারগুলো কিন্তু হবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ যাবে এবং আপনার ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো যাবে। ভাগ্যভাব চাপ থাকলেও শেষকালে শুভ হয়ে যাবে। সাফল্যের জায়গায় যেহেতু ভালো আছে সেহেতু আপনার কিন্তু এখানে সুযোগ সুবিধা অনেক কিছু পাবেন, এবং আপনার কর্মের জায়গা সেটাও তো সাফল্য পাবেন, আর কোনো না কোনো দিক থেকে লাভবান হওয়ারও কিন্তু যোগ সূত্র তৈরি হবে, আর কেউ পেয়েও যাবে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে ভোগান্তি একটু থাকবে। এবারে পরিবারের সঙ্গে একটা খারাপ সম্পর্ক, আত্মীয় স্বজনের সঙ্গে ভুল বোঝাবুঝি, এই ব্যাপারগুলো থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ব্যাপারে শুভ, প্রেমের ব্যাপারে শুভ। বৈবাহিক জীবনে কিন্তু টানাপোড়েন থাকবে, ঠিক আছে। ব্যবসা বাণিজ্য কয়েকটা লাভের ব্যাপার নেই, শান্তিও থাকবে না ঠিক। এবারে কর্মের জায়গায় ভালো থাকবে, ভাগ্যভাবও শুভ থাকবে, সহসা প্রাপ্তির যোগ, এইসব নিয়ে কিন্তু পুষিয়ে যাবে, দিনটা মোটামুটিভাবে ভালো যাবে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, ভাগ্যভাব বেশ শুভ, কর্মের জায়গা শুভ, বাণিজ্যের ক্ষেত্রে কিছু অসুবিধা থাকবে, কিন্তু মোটের উপর চলে যাবে, কোনো অসুবিধা কিছু হবে না। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে শুভ, সন্তানের ব্যাপারে উন্নতির যোগ, এবং আপনার প্রেমের ক্ষেত্রে আপনার মধ্যম শুভ,
অর্থাৎ খুব বেশি খারাপ নেই, খুব বেশি ভালো এরকম টকবক করবে সেরকম ব্যাপারও নেই। কর্মক্ষেত্রে জায়গায় শুভ যাবে এবং সহসা প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের আছে। একটাই ব্যাপার, মাথা গরম করবেন না। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শুভ, গৃহে শুভ ব্যাপার বজায় থাকবে, সন্তানকে নিয়ে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। কিন্তু একটু রাস্তাঘাট দেখে শুনে চলা, কাউকে কথা দেওয়ার ব্যাপারে কিন্তু বুঝে শুনে কথা দিতে হবে। কারোর সঙ্গে নতুন বন্ধুত্ব তৈরি হলে সেখানেও বুঝে শুনে বন্ধুত্ব করবেন, ঠিক আছে। আর কেউ কোনো কিছু বললে হঠাৎ করে আবেগের বশে বা কোনো কিছুর বশে কোনো কিছু করতে যাবেন না, সেক্ষেত্রে বাধা বিপত্তির ব্যাপার থাকবে। আর আপনার মোটামুটি সাফল্যের জায়গা কিন্তু শুভ আছে। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় রাখা একটু কঠিন হয়ে পড়বে, সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তা, প্রেমের ক্ষেত্রে অসুবিধা বা প্রেম কেটে যায় ব্যাপার, এরকম একটা ব্যাপার থাকবে। শারীরিক সুস্থতা নিয়ে চিন্তার ব্যাপার থাকবে এবং আপনার ভাগ্যভাব শুভ যাবে। ব্যবসায়িক দিক থেকে মধ্যম শুভ, খুব বেশি আশা করা ঠিক নয়, কিন্তু খারাপ কিছু হবে না। কর্মক্ষেত্রে জায়গাতেও কিন্তু মধ্যম শুভ থাকবে, তবে সহসা প্রাপ্তির দিক থেকে আপনার কোনো না কোনো দিক থেকে সাফল্য আসার ব্যাপার বা সম্মান পাওয়ার, প্রাপ্তি পাওয়ার ব্যাপার আছে, প্রাপ্তির ব্যাপার আছে। চলে আসবো বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রেও শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ, মোটামুটিভাবে শুভ যাবে, বৈবাহিক জীবন শুভ, ব্যবসা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে উভয় শুভ যাবে। ভাগ্যভাবে একটু দুশ্চিন্তা থাকবে, তবে সব কিছু আফটারঅল ঠিক হয়ে যাবে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে কোনোভাবে যেন মানে কোনো কিছুই ভালো লাগছে না, শুভ যাবে না, এরকম একটা ব্যাপার। আর্থিক দিক থেকে খুব কষ্ট হওয়ার ব্যাপার নেই, কারণ অন্যান্য জায়গাগুলো পুষিয়ে দেবে। সেই জায়গায় কিন্তু আপনার নিজের একটুখানি যেটাকে বলা হচ্ছে যে এই দুশ্চিন্তা দুর্দশাগ্রস্ত অবস্থা কাটিয়ে উঠতে হবে। মেডিটেশন করুন, কারোর সঙ্গে সলা পরামর্শ করুন, চাঙ্গা রাখুন নিজেকে, যে আপনার সব হবে, কোনো নয়। মানসিক দিক থেকে আপনি দুর্বল হয়ে গেলে আপনার অনেক কিছু দুর্বল হয়ে যাবে। এমনি সমস্ত দিক থেকে আর্থিক দিক সামান্য চলে যাবে, কিন্তু ঘটনা হচ্ছে যেটা আপনার বৈবাহিক জীবনে কিছু সমস্যা থাকবে এবং ব্যবসা বাণিজ্যের যে ব্যাপার সেটাতেও কিন্তু আপনাকে দুশ্চিন্তা একটু ভোগাবে। যাই হোক, কর্মক্ষেত্রে জায়গা শুভ আছে, আপনার ভাগ্যভাবও শুভ, এটুকু নিয়ে আপনার এগিয়ে যাবেন। এরপরে চলে আসবো সোজা ধনুর পরে মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের উন্নতি আছে এবং সন্তানের কোনো রকম পরীক্ষা বা কর্ম যে কোনো দিক থেকে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে মাথা গরম করলে কিন্তু খারাপ হবে, কারণ মঙ্গল শনির নক্ষত্রে বসে আছে, সেই জন্যে যতটা ভালো যাওয়ার এখানে কিন্তু ভালো যাবে। যার মঙ্গল বা শনি খারাপ আছে তার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাবে না। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু শুভ আছে এবং লাভ কোনো না কোনো দিক থেকে আসবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ব্যাপারে নিয়ে চিন্তার ব্যাপার নেই, বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গাও মধ্যম শুভ। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে এবং গৃহে শুভভাব বজায় থাকবে। আজকে একটু চুপচাপ থাকবেন, ভালো করে সময়টাকে দিনটাকে কাটাবার চেষ্টা করবেন, কোনো কারোর সঙ্গে কোনো ঝুটঝামেলায় কোনো কিছুতে যাবেন না, ঠিক আছে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের সঙ্গে মনোমালিন্য, সাংসারিক জীবনে শুভ আছে কিন্তু প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ যাবে আর আপনার ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ যাবে
এবং দিনটা আপনার মোটামুটিভাবে ভালোভাবেই কাটবে।